হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকেরটা মিনি ব্লগ নয়, কিন্তু তুলনায় একটু বড়ই আছে। তো মাসখানেক আগের ঘটনা গ্যালারিতে ছিল, মনে হলো যে এটাও আপলোড করা যাক। তো আজকের দিনটা বড্ড স্পেশাল, বেশ সুন্দর সাজগোজ করে বেরিয়ে পড়েছি। আজ এদিকেই পাচ্ছি সেদিকেই একটু একটু করে ফটো তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মেট্রো স্টেশনে আছি এখন, ধরবো আমরা মেট্রো। তো চলেও এসেছে। এরপরে মেট্রো করে রওনা দেব আমরা ঠাকুর দেখতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা কিন্তু ঠাকুর দেখতেই বেরিয়েছি। তো 2025-এর আজকে ষষ্ঠী, আর ষষ্ঠী থেকেই আমরা ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি। তবে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, আমরা কিন্তু ব্যাঙ্গালোরে ঠাকুর দেখছি এই বছর। হ্যাঁ, ঠিকই বলছেন, সৌভাগ্যই বলা যায়। কারণ নতুন জায়গার ঠাকুর দেখার মজাটা কিন্তু অন্যরকমভাবে পেলাম, সেই জন্যই। আর দুর্ভাগ্য এ কারণেই যে এবছরটা আমি আমার এরিয়াতে ঠাকুর দেখতে পারিনি। তো যাই হোক, তাতে কি হয়েছে, কোনো আফসোস নেই। ষষ্ঠী থেকেই ঘুরু ঘুরু স্টার্ট করে দিয়েছি। তার ওপর আবার যেহেতু এবছর বিয়ে হয়েছে, তো এটা হচ্ছে বিয়ের পরে প্রথম পুজো, তাই এটার অনুভূতি একটু তো স্পেশাল হবেই। তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রথম মণ্ডপে চলে এসেছি। এটা মণ্ডপ ঠিক নয়, এটা কিন্তু হলের ভিতরে হচ্ছে পুজো। ভেতরে পুজো, বাইরে বিভিন্ন রকম খাবারের স্টল, গন্ধে পুরো ভেতরটা মো মো করছে। কারণ খিচুড়ির একটা স্মেল পাওয়া যাচ্ছিল। আর বাইরে জানেন তো, অনেক অনেক খাবারের স্টল ছিল। আপনার ফিশ ফিঙ্গার থেকে শুরু করে লুচি তরকারি থেকে শুরু করে অনেক অনেক কিছু। তো আমরা যেহেতু খেয়ে দিয়েই ঠাকুর দেখতে বেরিয়েছি, তাই জন্য এখানে ভাবলাম যে কিছু ট্রাই করব না, কিন্তু ঠাকুর দেখতে এসে মুখ না নাড়িয়ে কি থাকা যায়। তো সেই জন্য ফিশ ফিঙ্গার ট্রাই করেই নিলাম। তারপরে এখানে দেখলাম কিছু বুটিক কালেকশন আছে, তো ভাবলাম যে খাওয়ার পরে ওই দিকেই না হয় যাওয়া যাক। তো যাই হোক, তবে একটা জিনিস খুব এখানের চড়া রেটে সব কিছু বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো পাতলা পাতলা ফিশ ফিঙ্গার, এর দামই কিন্তু আকাশ ছোঁয়া। তো যাই হোক, এখানে কিছু জিনিস দেখলাম, কিন্তু পছন্দ হলে কি হবে, যেহেতু অনেক দাম আর এগুলো ওয়েস্ট বেঙ্গল থেকেও আসছে। তো আর এখানে আলাদা করে নেওয়ার এখন এই মুহূর্তে দরকার নেই, যেহেতু স্টার্ট করলাম এখন ঠাকুর দেখা। আরও এখনও অনেকগুলো দিন বাকি, অনেকগুলো ঠাকুর দেখতে বাকি, এখন থেকে ভিড় জমিয়ে লাভ নেই। তো এরপরে চলে এলাম নেক্সট মণ্ডপে। তো বেশ কিউট কিউট ঠাকুরটা হয়েছিল। আর এই দেখুন এখানকার মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ মণ্ডপের ধারে বিভিন্ন রকমের দোকানদানি সাজাই। তো তো এখানে হয়তো কালচারটা একটু অন্য রকম, তাতে কি, কিন্তু বাঙালি নিজের জায়গা ঠিক বুঝে বুঝে নেবে যে কিভাবে কি করলে কি করা যায়। খুব সুন্দর হয়েছে জানেন তো এখানের প্যান্ডেলটা। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে, অনেকগুলো মণ্ডপ দেখছি ঠিকই, আমি কিন্তু নাম ভালো করে বলতে পারবো না, কারণ যেহেতু এখানের আমার প্রথম পুজো, তো নামগুলো ঠিক আমি ক্লিয়ারলি মেনশন করতে পারিনি। তো যাই হোক, এখানে একটু পেট পুজো হয়ে যায়। তো প্রত্যেকটা মণ্ডপেই একটু একটু করে আমরা পেট পুজো করে নিচ্ছি। তো এখানে ফ্রাইড মোমো, আর এই দেখুন এই মিষ্টিটা আমার পছন্দ নয়, কিন্তু সত্যি খুব টেস্টি ছিল এখানে। তো যাই হোক, অনেক কিছু খাবার বসেছে। আর এখানকার কিন্তু খাবারগুলো সবই ভেজ, এখানে ননভেজের কোনো সিস্টেম নেই। তো থার্ড আমরা আরেকটা জায়গাতে চলে গেলাম। তবে একটা জিনিস, এখানে আসতে কিন্তু অনেক ঝক্কি পোয়াতে হয়েছে। এত বৃষ্টি যে অবস্থা খারাপ করে দিয়েছিল। যাই হোক, বৃষ্টি রোদ সব কিছু সামলে আমরা ঠাকুর দেখতে পেরেছি, এটাই অনেক। তবে হ্যাঁ, এখানকার একটা প্লাস পয়েন্ট কি, যেহেতু হলের ভেতরে হচ্ছে, তো বাইরেটা একটু সামলে সুমলে চলে আসতে পারলে ভেতরে কোনো আর অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন কি বিশাল হল। আর এখানে এখন চলছে পুজো। তো পুজোটার পরে এখানে কিন্তু ভূমি ব্যান্ডের আমরা গান শুনতে এসেছি। আবার দেখতে দেখতে অনেকটা কিন্তু সন্ধেও গড়িয়ে এসেছে। তো কিছুক্ষণ বসার পরে ভাবলাম যে পেট পুজোটা করে আসি, কারণ একবার ব্যান্ড উঠে গেলে অনেকটা টাইম লাগবে শো শেষ হতে। তো সেই জন্যই ফার্স্টে চারপাশটা ঘুরে দেখে নিলাম, ঠাকুরকেও প্রণাম করে নিলাম। আর ওখানটা যেহেতু ফাঁকা আছে এখন, তাই জন্য দু চারটা ফটো তুলতেও বাদ দিইনি। কারণ দুর্গাপুজোতে খাওয়া দাওয়া সাজগোজ ফটো তোলা, এই তো পুজো বলুন, এটাই তো আনন্দ।
এরপরে কিছু কিছু ক্লিপস আমি উইথ অডিও রেখে দিয়েছি, কারণ শুনতে আপনাদেরও হয়তো ভালো লাগবে। ঢাকের আওয়াজ, ভূমি ব্যান্ডের সুন্দর সুন্দর গানের আওয়াজ। তো যাই হোক, চলুন আগে পেট পুজোটা সেরে আসা হোক। তো এখানেও দেখলাম অনেক রকমের স্টল বসেছে, তো আমি ভেজ পোলাও নিয়ে নিলাম। আর এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই দেখুন এদিকে পাপড়ি চাটও খেয়ে নিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। এরপর মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেব। যে মানুষটার ছন্দে এত গা ভাসালাম, সেই মানুষটার একটা অটোগ্রাফ নেব না, তা কি কখনো হয়? তো সেই জন্যই একটি বই নিলাম, আর সাথে সাথে অটোগ্রাফটাও নিয়ে নিলাম। তো এই ছিল আজকের দিনের আমার ব্লগ। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবেই পাশে থাকবেন। আজকের মতো টাটা।